আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার খামারের দুইটা মহিষের পরিবর্তন কতটুকু করতে পারছি। আগে আমার খামারে দুইটা মহিষ নিয়ে এসেছি শখ করে, এবং আমি অ্যাপ্লাই করতে চাইছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি যে গরু লালন পালন করি ঠিক সেরকম ভাবে মহিষ লালন পালন করব, বা যে খাবারটা আমি গরুকে খাওয়াচ্ছি সেটাই মহিষকে খাওয়াবো। কতটুকু পরিবর্তন করতে পারবো, এটা কিন্তু একটু আমি আমি চ্যালেঞ্জিং হিসাবে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমি যদি এখন আমি আমার মহিষগুলাকে দেখাই তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন হয়েছে। এগুলা ছিল একেবারে জীর্ণ শীর্ণ, এবং এতটা কিন্তু উচ্চতাও ছিল না। মানে এটা, এই যে মহিষগুলাতে এখন দেখতে পাচ্ছেন, এগুলার আমি দুইটা পরিবর্তন করতে পারছি। একটা হচ্ছে স্বাস্থ্য, এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আর গ্রোথ। এই গ্রোথ এবং স্বাস্থ্য দুইটাই পরিবর্তন করা সম্ভব। মোট কথা, আমি যেভাবে খামারটা করতেছি বা আমি যেভাবে মহিষগুলো পালন করতেছি, আপনারা চাইলে এভাবে মহিষ পালন করতে পারেন। এখান থেকে আপনারা একটা পজিটিভ রেজাল্ট পাবেন, এতটুকু আমি আপনাদেরকে নিশ্চিত করে দিতে পারি। এবং মহিষ পালনের আসলে কিছু ব্যাপার থাকে, বা মহিষ যে আমরা পালন করি পরিচর্যার একটা বিষয় থাকে। আসলে মহিষের কোনো আলাদা পরিচর্যা আছে কিনা এটাও আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তো আসলে আমি খুব একটা পার্থক্য খুঁজে পাইনি। আমি গরুকে যেরকম ভাবে লালন পালন করি, বা গরু যেমন আমি খামারে নিয়ে আসার পরে কৃমি মুক্ত করতেছি, দানাদার খাওয়ানো অভ্যাস করাচ্ছি, এরপরে যে খড় এবং যে দানাদারটা এটাই খাওয়াচ্ছি, ঠিক সেম বিষয়টা আমি যখন এই মহিষগুলো খামারে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমার এই মহিষটার একটু সমস্যা হয়েছিল। মানে এই মহিষটার এই জায়গাগুলোতে দাগ ছিল, মানে এই জায়গাগুলোতে ক্ষত ছিল। তো এখন আলহামদুলিল্লাহ দেখুন, কোনো মহিষেরই কিন্তু গায়ে কোনো ক্ষত নেই, একেবারে সুন্দর হয়ে গেছে। তো এগুলোর জন্য যে পরিচর্যাটা করছিলাম সেটা হচ্ছে যে ঘাস শুকানোর জন্য যা যা চিকিৎসা দরকার সেটা দিতে হবে, হার্বয়েল দিতে পারেন। বা মোট কথা, একটা নতুন গরু নিয়ে আসার পরে যেটা করার লাগে ঠিক ওই রকমই করছি। এবং দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে কৃমি মুক্তকরণ। কৃমি মুক্তকরণ আমি ঠিক ওই 10-15 দিন পরেই করেছিলাম। আর একটা অবাক করার বিষয় সেটা হচ্ছে যে আমি গরুকে যে পরিমাণ দানাদার খাওয়াই তার অর্ধেক কিন্তু আমি মহিষকে খাওয়াই, এই দুইটা মহিষকে খাওয়াচ্ছি। ধরুন, এরকম সাইজের গরুকে আমি দানাদার খাওয়াইতাম 1.5-3 কেজি, কিন্তু এটাকে আমি যেটা করতেছি সেটা হচ্ছে 1 কেজি 1 কেজি 2 কেজি, এটাকে 1 কেজি 1 কেজি 2 কেজি এই পরিমাণেই কিন্তু খাওয়াচ্ছি। এবং এখানে যে মহিষগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ষাঁড় মহিষ। তো আলহামদুলিল্লাহ, আপনারা নিজে দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন হয়েছে। এবং আরেকটা কথা এখানে যুক্ত করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি কিন্তু এগুলোকে কোনো ইনজেকশন পুশ করিনি। মোট কথা, কোনো ধরনের কোনো ভিটামিন সাপোর্ট বা ইনজেকশন এগুলো আমি কোনো কিছু ব্যবহার করিনি। তো মহিষ লালন পালন করে আমি যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনাদের যাদের এলাকায় মহিষের চাহিদা আছে, বা যেই অঞ্চলটাতে মহিষ এখনো ভালো চলে, আপনারা চাইলে কিন্তু এরকম জীর্ণ শীর্ণ মহিষ কিনতে পারেন। কেনার পরে গরু যেভাবে লালন পালন করতেছি ঠিক ওই রকম ভাবে যদি আপনারা মহিষ লালন পালন করেন, আমার মনে হচ্ছে আপনারা লাভ করতে পারবেন। এবং আমার যে মহিষগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা নিয়ে আসছিলাম খরচ টরচ সবকিছু মিলে 1,60,000 টাকা দিয়ে দুইটা। তো কয়েকদিন আগে আমাদের খামারে একজন ব্যবসায়ী আসছিল, এবং এই মহিষ দুইটা দেখার পরে 2 লাখ টাকা দাম দিয়েছে আর কি। তো আমাদের মনে হচ্ছে যে এগুলো যদি আমরা একটু আরো লালন পালন করি, বা আরো একটু যদি বড় করতে পারি, এগুলো থেকে আমরা আরো বেশি লাভ করতে পারবো, সেই আশায় কিন্তু এগুলো রেখে দিয়েছি। এবং একটা পর্যায়ে যদি লাভ বেশি মনে হয় আমরা কিন্তু এগুলো সেল করে দিব, সেল করে দিয়ে আমরা আবার নতুন করে মহিষ নিয়ে আসবো। যেহেতু আমাদের পদ্ধতি জানা আছে, আমাদের সিস্টেম জানা আছে, আমরা কিন্তু এই জিনিসটা করতে পারি। এবং মহিষ যখন আপনারা কিনবেন, আমি শুধু আপনাদেরকে একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে যে মহিষ কিনতে গেলে কিন্তু জোড়া মহিষ কিনতে হয়, তাহলে নাকি ওই দুই মহিষেই কিন্তু ভালো হয়। এটা একটা আসলে আমাদের এলাকার একটা প্রচলিত কথা, আমি জানি না কতদূর কি। তো একই ধরনের মহিষ যদি আপনারা একসাথে নিয়ে আসেন তাহলে বিষয়টা যেটা হয় যে কাস্টমারের একটা চাহিদা থাকে। আমার মহিষ দুইটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই মহিষের পিছনে যে লেজগুলো দেখুন, লেজের সাইজ দেখুন একই, কিন্তু মাংস যে লাগার প্রবণতাটা দেখুন এটাও কিন্তু সেম। এবং আমি যদি আপনাদের এর হাইট দুইটা দেখাই, হাইট দেখুন দুইটারই কিন্তু প্রায় সেম। পাশাপাশি যদি মাথা দুইটা দেখাই আমি আপনাদেরকে, যে মহিষের যে মাথার যে সাইজগুলা একেবারেই হুবহু সেম, মনে হবে যে এগুলো জমস, এরকম একটা অবস্থা। তো যাই হোক, কেমন হয়েছে মহিষের পরিবর্তন অবশ্যই জানাবেন। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।